হে প্রিয় দর্শকবৃন্দ, থামুন একটু, চোখ বন্ধ করুন। কল্পনা করুন আপনার হৃদয় একটা অন্ধকার ঘর। কোরআনের আলো না ঢোকায় সব কিছু অন্ধকার। শাবান মাস এসেছে, রমজানের দরজায় দাঁড়িয়ে, কিন্তু আপনার হৃদয় কোরআন থেকে দূরে। এই মাসে কোরআনের সাথে সম্পর্ক বাড়ান। এটা আপনার জীবনের আলো জ্বালাবে, আখিরাতের পথ সহজ করবে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ডকুমেন্টারিতে আমরা কথা বলবো শাবান মাসে কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো নিয়ে। শাবান হলো রমজানের আগের মাস। এটা একটা প্রস্তুতির সময়। কোরআন হলো আল্লাহর কালাম। এর সাথে সম্পর্ক বাড়ালে হৃদয় পরিষ্কার হয়, জীবন সুন্দর হয়, আখেরাত সফল হয়। কোরআন ও হাদিস আমাদের এই পথ দেখায়। আমরা সহজ ভাষায় বুঝব, হৃদয় ছুঁয়ে যাওয়া কথায়। চলুন শুরু করি। শাবান মাসের গুরুত্ব। শাবান মাস কেন বিশেষ? এটা রজব আর রমজানের মাঝে। লোকেরা এটাকে অবহেলা করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে বেশি ইবাদত করতেন। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া কোনো মাস পুরোপুরি রোজা রাখতে দেখিনি, আর শাবানের মধ্যে বেশি রোজা অন্য কোনো মাসে দেখিনি। সহিহ বুখারী হাদিস নং 1969, সহিহ মুসলিম হাদিস নং 1156। এই হাদিস হৃদয়ে আঘাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে প্রস্তুতি নিতেন রমজানের জন্য। শাবানে আমল উঠে যায় আল্লাহর কাছে। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবানের মতো অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি। তিনি বললেন, এটা রজব আর রমজানের মাঝের মাস। লোকেরা এটাকে অবহেলা করে। এ মাসে বান্দাদের আমল উঠে যায় আল্লাহর কাছে। আমি চাই আমার আমল রোজা অবস্থায় উঠুক। সুনান আন-নাসাই হাদিস নং 2357, গ্রেড সহিহ। দেখুন শাবানে আমলের মূল্য কত। এ মাসে কোরআন পড়লে আমল উন্নত হয়, হৃদয় প্রস্তুত হয় রমজানের জন্য। কোরআনের গুরুত্ব জীবনে। কোরআন কি? এটা আল্লাহর কালাম, হেদায়েতের উৎস। আল্লাহ বলেছেন সূরা আল বাকারা আয়াত 185, রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে, মানুষের জন্য হেদায়েত, স্পষ্ট নিদর্শন, ভালো মন্দের পার্থক্যকারী। রমজান কোরআনের মাস, কিন্তু শাবানে প্রস্তুতি নিলে রমজান ভালো কাটে। কোরআন পড়লে হৃদয় নরম হয়। সূরা আজ-জুমার আয়াত 23, আল্লাহ সর্বোত্তম কালাম নাজিল করেছেন, একই রকমের বারবার। যাদের হৃদয়ে আল্লাহর ভয়, তাদের চামড়া কাঁপে, তারপর নরম হয়, আল্লাহর স্মরণে শান্ত হয়। এটা আল্লাহর হেদায়েত। এই আয়াত পড়লে চোখ ভিজে, কোরআন হৃদয় ছোঁয়। শাবানে এর সাথে সম্পর্ক বাড়ালে জীবন বদলে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পড়ো, কিয়ামতের দিন এটা সুপারিশ করবে। সহিহ মুসলিম হাদিস নং 804। কল্পনা করুন কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে কথা বলছে, ইয়া রাব, এ বান্দা আমাকে পড়তো, একে মাফ কর, কত সুন্দর। আরেক হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের সাথীকে বলা হবে, পড়ো আর উঠো, দুনিয়ায় যেমন পড়তে তেমনই পড়ো, তোমার মর্যাদা শেষ আয়াত পর্যন্ত। সুনান আত-তিরমিজি হাদিস নং 2914, গ্রেড সহিহ। শাবানে কোরআন পড়লে জান্নাতের মর্যাদা বাড়ে। এটা চিন্তা করুন, জীবনের প্রতিটা মুহূর্তে কোরআন দরকার। শাবানে কুরআনের সাথে সম্পর্ক বাড়ানোর উপায়। কিভাবে সম্পর্ক বাড়াবেন? প্রথমে নিয়ত করুন, শাবানে প্রতিদিন কুরআন পড়ব। ছোট করে শুরু করুন, 1 পারা, ধীরে ধীরে বাড়ান। সূরা আল মুজাম্মিল আয়াত 4, রাতে কুরআন পড়ো তেলাওয়াত করে। শাবানের রাতে কুরআন পড়ুন, হৃদয় শান্ত হয়। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কুরআন পড়ে এবং তার উপর আমল করে, কিয়ামতের দিন তার বাবা মাকে আলোর মুকুট পরানো হবে, সূর্যের চেয়ে উজ্জ্বল। সুনান আবু দাউদ হাদিস নং 1453, গ্রেড সহিহ। শাবানে পড়লে বাবা মায়ের জন্য সওয়াব। দ্বিতীয় উপায়, তাফসির পড়ুন, কুরআন বুঝুন। সূরা আল আনকাবুত আয়াত 49, যাদের আমরা জ্ঞান দিয়েছি তারা জানে এটা তাদের রবের কাছ থেকে সত্য। শাবানে বুঝে পড়লে সম্পর্ক গভীর হয়। তৃতীয় উপায়, মুখস্থ করুন। হাদিসে, কুরআনের হাফিজ জান্নাতের ফেরেশতাদের সাথে। সহিহ বুখারী হাদিস নং 4937।
শাবানে কয়েক আয়াত মুখস্থ করুন, রমজানে সহজ হবে। কুরআনের উপর আমল করুন, পরে শুধু থাকবেন না, আমল করুন। সূরা আল হাসার আয়াত ২১। যদি এ কুরআন পাহাড়ে নাজিল হতো, পাহাড় ভেঙে যেত আল্লাহর ভয়ে। আমাদের হৃদয় কেন নরম হয় না? শাবানে আমল করে দেখুন। চতুর্থ অংশ, কুরআনী আয়াতের সহজ ব্যাখ্যা। আসুন কয়েকটা আয়াত বুঝি। সূরা আল ইসরা আয়াত ৯। এ কুরআন সর্বোত্তম পথ দেখায়, যারা সৎকর্ম করে তাদের জন্য বড় সুসংবাদ। সহজ কথায়, কুরআন জীবনের রাস্তা। শাবানে পড়লে রমজানের সৎকর্ম বাড়ে। সূরা আল আনফাল আয়াত ২। ঈমানদাররা যখন আল্লাহর স্মরণ হয়, হৃদয় কাঁপে। আয়াত পড়লে ঈমান বাড়ে, এটা হৃদয়ের অবস্থা। শাবানে পড়ুন, ঈমান শক্ত হয়। সূরা আল ফুরকান আয়াত ৩২। কাফিররা বলে, কুরআন একসাথে নাজিল হলো না কেন? আমরা ধীরে ধীরে নাজিল করেছি তোমার হৃদয় মজবুত করার জন্য। কুরআন হৃদয়ের ঔষধ, শাবানে নিয়মিত করুন। সহি হাদিসের ব্যাখ্যা। হাদিসগুলো বুঝি। প্রথম হাদিস, হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন পড়ো, এটা কিয়ামতের দিন সুপারিশ করবে। সহি মুসলিম। ব্যাখ্যা, কুরআন আপনার বন্ধু, শাবানে সময় দিন। দ্বিতীয়, কুরআন পড়া বাড়ায় বাড়ির আলো। সহি ইবনে হিব্বান। বাড়িতে শাবানে পড়ুন, পরিবারের সাথে। তৃতীয়, সবচেয়ে ভালো ইবাদত কুরআন তেলাওয়াত। সুনান ইবনে মাজাহ, সহি। শাবানে এটা বাড়ান। বাস্তব জীবনের চিন্তা এবং নৈতিক শিক্ষা। কল্পনা করুন, এক যুবক শাবানে কোরআন থেকে দূরে, জীবন অস্থির। একদিন সে কোরআন খোলে, পড়তে শুরু করে, হৃদয় পরিবর্তন হয়, গুনাহ ছেড়ে। রমজানে পুরোপুরি ইবাদত, আখিরাতের চিন্তা। এটা আমাদের গল্প। শাবানে কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে জীবন সফল। নৈতিক শিক্ষা, কোরআন জীবনের আলো, আখিরাতের সঙ্গী। অবহেলা করবেন না। প্রিয়জন, হৃদয়ে অনুভব করুন, জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরকাল। কোরআন ছাড়া কবর অন্ধকার। শাবানে ফিরুন, কোরআন পড়ুন, কাঁদুন। আল্লাহর কাছে বলুন, আমাকে কোরআনের সাথী কর। এখনই সময়। সংশোধন করুন, রমজানের জন্য প্রস্তুত হন। ইয়া আল্লাহ, শাবানে আমাদের কোরআনের সাথে সম্পর্ক বাড়াও, হৃদয়ে কোরআনের নূর দাও। রমজান কবুল করো। আমিন। এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন।